আসসালামু আলাইকুম বন্ধুরা। অনেক চাকরিজীবী ভাইয়েরা খামার করতে চাচ্ছেন, এখন কোন জায়গা থেকে শুরু করবেন বা কোন গরু দিয়ে শুরু করবেন, ডেইরি দিয়ে নাকি মোটা তাজা ষাঁড় পালন দিয়ে, কোনটা করবেন সেটা নিয়ে কনফিউশনে আছেন। আজকে আমি আপনাদের কনফিউশন দূর করার জন্য এসে গেছি একটা খামারে। এই ছোট্ট খামার থেকেই কিন্তু আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। সুতরাং তাড়াহুড়া না করে ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, আপনার উপকার আসবে ইনশাল্লাহ। কারণ এই খামারটি কিন্তু একজন চাকরিজীবী, যিনি চাকরির পাশাপাশি এই খামারটা চালিয়ে যাচ্ছেন। কিভাবে তিনি এই খামারটা চালিয়ে যাচ্ছেন সমস্ত কিছুই কিন্তু দেখতে পারবেন। আপনাদের মনে অনেক ভয় থাকে যে আমি খামার করার পর সেই খামারটা কিভাবে করব। আর এই খামারটি দেখেন কি সুন্দর একটা পজিশনে করেছে, একদম প্রাকৃতিক পরিবেশে, চকের সাথেই তার সামনেই কিন্তু, খামারের সামনেই ঘাসের ক্ষেত, সেইখান থেকে তাজা তরতাজা ঘাস এনে এই গরুকে খাওয়ায়। এই খামারটি কিন্তু আমাদের মতো আমরা যেভাবে শুরুতে একদম জাঁকজমকপূর্ণ করে ফেলি খামার, আধুনিক শেড করি, আপনারা দেখতেই পারছেন এই খামারটি কিন্তু সেরকম না। এটা গ্রামীণ পরিবেশে যেভাবে পালা হয়, কাঠ এবং বাঁশ দিয়ে খাবারের পাত্র তৈরি করা হয়েছে এবং নিচে ইট বিছিয়ে কোনো মতে গরু দাঁড়িয়ে থাকতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে। গরু পালনের শুরুতেই কিন্তু এইভাবেই করতে হবে। আপনি যদি শুরুতেই অত্যাধিক জাঁকজমক করে ফেলেন, সেইখানে গরু পালন শুরু করেন, একটা সময় দেখা গেল গরু পালন করতে পারলেন না, অথবা গরু পালনে লস হলো, আপনি আর গরু পালবেন না। লাখ 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 টাকা খরচ করে একটা আধুনিক শেড দিয়েছেন, সেই শেড কিন্তু ফাঁকা পড়ে থাকবে, সেটা কিন্তু কাজে লাগবে না। আর এই খামার কিন্তু যেভাবে গড়ে তুলেছে একদম পরিপাটি করে, সেটা কিন্তু চাইলে এটাকে আরো উন্নত করতে পারবে। আর যদি না চায় এখানে গরু পালবে না, এটাকে কিন্তু থাকার ঘর হিসাবে ব্যবহার করতে পারবে। এইভাবেই কিন্তু করে ফেলেছে এই ঘরটা। সুতরাং এরা কিন্তু ট্রেনিং প্রাপ্তও না, তারপরেও কিন্তু তারা সনাতনী পদ্ধতিতে গরু লালন পালন করে টাকার মুখ দেখতেছে। আর আমরা আধুনিকতার ছোঁয়া পেয়ে এবং আধুনিক ট্রেনিং নিয়ে গরু পালন শুরু করেও আমরা লাভবান হতে পারতেছি না। কারণ একটাই, আমরা যখন খামার শুরু করি অনেক টাকা খরচ করে ফেলি এবং আমরা চাকরি বাকরি ছেড়ে এই গরুর উপরে সওয়ার হয়ে যাই। এই গরুর উপর সওয়ার হয়ে কিন্তু এই খামার টিকিয়ে রেখে, আপনার সংসার টিকিয়ে রেখে আপনি খামার করতে পারবেন না। সুতরাং চাকরির পাশাপাশি কিভাবে খামার করতে হয় দেখুন। এই যে আমার পাশে যে লোকটাকে দেখতে পাচ্ছেন, এই কিন্তু এই খামারির বাবা। আপনার যদি এইরকম একজন পরিশ্রমী বাবা থাকে, তাহলেই কিন্তু আপনি চাকরির পাশাপাশি খামার চালিয়ে যেতে পারবেন। ওনার ছেলে বাহিরে কাজ করে আর উনি খামারটা দেখাশোনা করে। আর ওনার সাক্ষাৎকারটা আমি নিতে চেয়েছিলাম, উনি কি কি খাওয়ায় গরুকে বা কিভাবে এই গরু লালন পালন করে, ওনার ছেলে কি কাজ করে, ওনার কাছ থেকে বিস্তারিত শুনতে চেয়েছিলাম, কিন্তু উনি ক্যামেরার সামনে কথা বলতে পারে না। এর জন্যই কিন্তু আমার এই ভিডিওটা পরে এডিটিং করে, ভয়েস এডিটিং করে তারপরে ভিডিওটা পাবলিক করতে হয়েছে। যাই হোক, আমি বলি, ওনার ছেলে বাহিরে একটা ছোটখাটো কাজ করে, আর ছোটখাটো কাজ করে একসাথে গ্রাম অঞ্চলে 1 লাখ টাকা বা 50,000 টাকা সংসার চালিয়ে একখানে করা যায় না। এর কারণেই কিন্তু গায়ে খেটে দুইটা ষাঁড় গরু পালন করে তারপরে আপনার এই মোটা তাজা করে এদের সামনে বিক্রি করলে দেখা যায় একসাথে কিছু টাকা আসে। এর কারণেই কিন্তু এই রকম ভাবে গরু পালন করে এরা। আর আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি কোনো সময় ডেইরির দিকে যাবেন না। আপনার ডেইরির দিকে গেলে সেখানে ঝামেলা বেশি, দুধ দহন করতে হয়, দুধ বাজারে বিক্রি করতে হয়। তার জন্য চাকরিজীবীদের জন্য বেটার অপশন হচ্ছে হাট থেকে অথবা খামার থেকে ভালো জাতমান দেখে ষাঁড় বাছুর কিনে আনা। ষাঁড়গুলো অবশ্যই মিডিয়াম বয়সের হতে হবে, কমসে কম 12-13 মাস বয়স হতে হবে। তাহলেই কিন্তু আপনি অল্প দিনেই ভালো রেজাল্ট পাবেন এবং বছরে আপনি ইচ্ছা করলে 3 বার বিক্রি করতে পারবেন, অথবা অনেকে 4 বারও বিক্রি করে থাকে। অনেকেই প্রশ্ন করে থাকবেন তাহলে আমি করি না কেন। আসলে ভাই, আমার ওই রকম অ্যাবিলিটি নাই যে ষাঁড় গরু কিনে এনে তারপরে লালন পালন করা। কারণ ষাঁড় গরু পালন করতে টাকা লাগে, আমি টাকা পাবো কোথায়? আমার যদি টাকা থাকতো তাহলে আমি এখন ডেইরি বাদ দিয়ে অবশ্যই মোটা তাজার দিকে যেতাম। ষাঁড় গরু কিনে এনে 3-4 মাস পালন করে তারপরে বিক্রি করে দিতাম। ষাঁড় গরু পালতে গেলে অবশ্যই আপনার বাইরের ইনকাম থাকতেই হবে। বাইরের ইনকাম ছাড়া আপনি কোনো মতেই এই ষাঁড় গরু লালন পালন করতে পারবেন না। আর চাকরিজীবীদের জন্য সবচেয়ে ভালো হয় ষাঁড় গরু কিনে পালন করা। আর সেই জন্য আমি যেটা বললাম, আপনার পরিবারের কাউকে না কাউকে এই খামারে সময় দিতে হবে, তা না হলে কিন্তু হবে না। আপনি চাইলে আপনার পরিবারের সদস্য যদি রাজি থাকে, আপনি এই খামারটিকে আরো কিছু টাকা ইনভেস্ট করে আধুনিকায়ন করতে পারেন। যেমন খাবারের পাত্রগুলো ইট সিমেন্ট দ্বারা পাকা করে দিতে পারেন, গরুর জায়গাটা প্লাস্টার করে দিতে পারেন, দেওয়ার পরে একটা মোটর
আর একটা ঘাস কাটা মেশিন থাকলে খুবই আরাম এই ষাঁড় গরু পালন করা। 2 টাইম খাবার দেওয়া, 1 টাইম গোসল করানো, আর মাঝে মধ্যে এসে যদি পায়খানা করে বা গোবর গুলো পরিষ্কার করা, এই হচ্ছে গরুর খামারের কাজ। আহামরি কাজ না। চকের থেকে যদি ভালো স্মার্ট নেপিয়ার অথবা পাকসন ঘাস চাষ করা যায়, সেইগুলো একদিন এনে মেশিন দিয়ে সাইলেজ করে কিন্তু 15 দিন বা 1 মাসও খাওয়ানো যায়। তাহলে ওই পদ্ধতিতে যদি আপনি পালন করেন, তাহলে আপনি চাকরি করা অবস্থায় আপনার পরিবারের সদস্যদেরকে দিয়ে পালন করতে পারবেন। কিন্তু এইখানে আধুনিক যন্ত্রপাতি লাগে না, কারণ এর যে পিতামাতা আছে তারাই ঘাস কেটে এনে বটি দিয়ে কুচিয়ে তারপরে গরুকে খাওয়ায়। এরা অনেক হাড় ভাঙা পরিশ্রম করে, এদের সাথে অনেকেই পারবে না। একটা ঘাস কাটা মেশিন আর স্মার্ট নেপিয়ার বা পাকসন ঘাস থাকলে 2-4টা ষাঁড় গরু পালন করা কোনো ব্যাপারই না, অথবা গাভী গরু পালন করা কোনো ব্যাপারই না। কিন্তু সেই টাকাটা থাকতে হবে। আমি শুধু বুদ্ধি দিয়ে গেলাম, আমার ভাই টাকা নাই। আমার টাকা থাকলে কিন্তু আমিও পারতাম। সেই কথা বলে লাভ নাই। যারা চাকরিজীবী আছেন তারা খামার করতে চাইলে অবশ্যই আপনার বাড়ির সদস্যদেরকে রাজি করাইবেন, আর ছোট্ট করে একটা আধুনিক শেড নির্মাণ করবেন। খুবই কম টাকায় কিন্তু করা যায়। এই যে খামারি করছে, উপরে ছাদ আছে, নিচে শুধু প্লাস্টার হলেই কিন্তু এর হয়ে যাবে। কিন্তু এই 3টা গরু বিক্রি করার পরে এই কাজটা করে নেবে, তখন তার জন্য কিন্তু খুবই সুবিধা হয়ে যাবে। আর একটা মোটর ব্যবস্থা করলে আরো ভালো হবে, কারণ গরুকে গোসল করানোর সময় যদি আপনার কলস ভরে পানি টেনে এনে গোসল করান, তাহলে কিন্তু অনেক কষ্টকর। এরা কিন্তু এটাই করে, কলস ভরে পানি টেনে এনে এগুলো করে। আমি তার ছেলেকে বলেছি যে অবশ্যই তোমার পিতামাতার দিকে খেয়াল করা উচিত। এই ঘরটাকে আধুনিকায়ন করে মোটরের ব্যবস্থা করে দিলে তারা কিন্তু অনায়াসে এই গরু পালন করতে পারবে খুবই আরামদায়ক ভাবে। অতএব আপনিও যদি চাকরিজীবী অবস্থায় গরু লালন পালন করতে চান, আমার যে ভিডিওতে দেখালাম এইভাবে আপনি করতে পারবেন। আমার এই ভিডিওটি অনেক সুন্দরভাবে করেছিলাম, ওনার সাক্ষাৎকার নিতে গিয়ে পরে আবার এই ভয়েস দিতে হয়েছে, এর জন্য ভিডিওটা ভালো হয়নি। তারপরেও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন, সকলে যেন দেখতে পারে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।